Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 মাই স্টাডি গাইড এই ইউনিটের লেসন 2 ফাইন্ড ইওর চ্যাপ্টার এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ফাইন্ড ইওর চ্যাপ্টার তোমার অধ্যায় খুঁজে বের করো। এ লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তাহলে এখানে ডায়লগ আছে। রূপা, সো আনন্দ, তাহলে আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডন্ট উই? আমাদের একটি ডিকশনারির উপর খুব দরকারি উপকারী, হেল্পফুল হচ্ছে দরকারি উপকারী ক্লাস ছিল। ডিডন্ট উই? আমাদের কি তাই ছিল না? ক্লাস এরকম উপকারী ক্লাস ছিল না? আনন্দ বলছে, ও ইয়েস, ভেরি হেল্পফুল। হ্যাঁ, ও হ্যাঁ, খুবই উপকারী বা দরকারি। দিস ইজ হোয়াই, এই কারণে, আই লাইক মিসেস বড়ুয়াস ক্লাস। আনন্দ বলছে যে এই কারণে আমি মিসেস বড়ুয়ার ক্লাস পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স। এই যে ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল হবে। তিনি আমাদের প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। এরপরে রূপা বলছে, শি ইজ, হ্যাঁ আসলেই উনি একজন, আসলেই সে। আই অলসো লাইক হার ভেরি মাচ, আমিও তাকে খুব পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, এবং তিনি খুব সাজানো গোছানো পরিপাটি। শি নোজ, তিনি জানেন, হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স, তিনি জানেন আমাদেরকে দিয়ে কিভাবে দলীয় কাজ এবং জোড়ায় কাজ করিয়ে নিতে হয়। সো উই আর নেভার বোর্ড, তাই আমরা কখনো বিরক্ত হই না, আমাদের কখনো বোর্ড হচ্ছে বিরক্ত হওয়া বা একঘেয়ে লাগে না। তখন আনন্দ বলছে, বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আমাদের অন্য একটা সমস্যা আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্টস? আনন্দ বলছে রূপাকে, তুমি কি টেবল অফ কন্টেন্টস বোঝো? টেবল অফ কন্টেন্টস কি? সূচিপত্র, একটা বইয়ের সূচিপত্র থাকে প্রথমে, সেটা। অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক, বইয়ের শুরুতে, বলছে বইয়ের শুরুতে যে সূচিপত্র থাকে সেটা কি বোঝো? তখন বলছে, ইয়েস, আই লার্নড ইট ফ্রম মাই ইল্ডার সিস্টার। হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ, এভাবে বলছে, আমি এটি শিখেছি আমার বড় বোনের কাছ থেকে। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট টু ইউ ইফ ইউ লাইক, বলছে আমি তোমাকে এটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতে পারি, ইফ ইউ লাইক, যদি তোমার ভালো লাগে বা যদি তুমি পছন্দ করো। তখন আনন্দ বলছে, সো নাইস অফ ইউ, সেটা তোমার খুবই ইচ্ছা, তোমার জন্য এটা তোমার খুবই ভালো ব্যাপার। আই রিয়েলি নিড ইট, আমার সত্যি এটা প্রয়োজন। ওকে, এটা হয়ে গেল। এরপরে রয়েছে বি অংশ, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। এবারে জোড়ায় কাজ করতে বলা হয়েছে। ডিসকাস, আলোচনা করো। হোয়েন অ্যান্ড হাউ, কখন এবং কেমন করে। ইউ ক্যান হেল্প, তুমি সাহায্য করতে পারো। ইচ আদার, একে অপরকে। উইথ এনিথিং ডিফিকাল্ট ইন এ লেসন, একটি পাঠে কোনো কিছু জটিল কোনো কিছু থাকলে সেটা তোমরা কিভাবে একজন আরেকজনকে সাহায্য করতে পারো সেটা নিয়েই আলোচনা করো। কখনো কেমন করে সাহায্য করতে পারো সেটা নিয়ে আলোচনা করো। তাহলে বইয়েতে অনেক কিছু জটিল কিছু থাকতে পারে, সেটা নিয়ে তোমরা গ্রুপ না পেয়ার ওয়ার্ক করবে, হ্যাঁ, দুজন মিলে আলোচনা করবে। তাহলে এরকম হতে পারে। তাহলে মাই সেলফ, ভাবো তুমি এবং তোমার পার্টনার। তাহলে তুমি বললে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, তুমি সাধারণত কী করো। হোয়েন এভার ইউ ফাইন্ড এনিথিং ডিফিকাল্ট ইন এ লেসন, যখনই তুমি একটি পাঠে জটিল কোনো কিছু খুঁজে পাও। মাই পার্টনার, তোমার পার্টনার বলছে, হোয়েন এভার আই ফাইন্ড এনি ডিফিকাল্ট ইন এ লেসন, একটি পাঠে যখনই আমি কোনো জটিলতা খুঁজে পাই, উই ইউজুয়ালি ডিসকাস ইট আওয়ার সেলভস। উই ইউজুয়ালি, সাধারণত, আমরা সাধারণত এটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। ইন গ্রুপস, দলে, অর পেয়ার্স, আমরা সাধারণত দলে অথবা জোড়ায় এটি নিজেদের মধ্যে আলোচনা করি যদি কোনো জটিল কিছু পাই, ডিফিকাল্ট কিছু পাই। ইন মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, ইন মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, দ্য প্রবলেমস আর সলভড ইন দিস ওয়ে, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাগুলো সমাধান করা হয় ইন দিস ওয়ে, এইভাবে,
কিভাবে? ওই যে নিজেদের মধ্যে গ্রুপ ওয়ার্ক করে বা পেয়ার ওয়ার্ক করে। ওকে, এরপর মাই সেলফ, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, তুমি সাধারণত কী করো? ইফ দ্য প্রবলেম ইজ নট সলভড, যদি সমস্যাটার সমাধান না হয়। ডেসপাইট, সত্ত্বেও। ডেসপাইট ইউর গ্রুপ ডিসকাশন, তোমার দলীয় আলোচনা সত্ত্বেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে সাধারণত তোমরা কী করো? তখন তোমার মাই পার্টনার বলছে, ওয়েল, ভালো। ইফ দ্য ম্যাটার স্টিল রিমেইনস আনসলভড, রিমেইন মানে থাকা, ভালো যদি বিষয়টি আনসলভ মানে সমাধান হয়নি এমন থাকে। ডেসপাইট আওয়ার গ্রুপ ডিসকাশন, আমাদের দলীয় আলোচনা সত্ত্বেও যদি সমাধান হয়নি এমন হয় বা এমন থাকে। উই ইনক্লুড আওয়ার টিচার ইন আওয়ার ডিসকাশন, বলছে যে আমাদের আলোচনায় আমাদের শিক্ষককে ইনক্লুড করি, সাথে নেই। অর স্পেশালি আস্ক হিম, অথবা বিশেষভাবে তাকে জিজ্ঞাসা করি, হয় টিচারকে দলে ডেকে নেয় অথবা বলছে যে অর স্পেশালি আস্ক হিম, আমরা বিশেষভাবে তাকে জিজ্ঞাসা করি। অর হার, মানে ছেলে টিচার, পুরুষ টিচার হলে হিম আর ফিমেল টিচার হলে হার, অ্যাবাউট এটির সম্পর্কে, মানে সেই ডিফিকাল্ট জটিল বিষয় সম্পর্কে। তখন এটা বলছে, এটা শোনার পর মাই সেলফ, মানে তুমি বলছো, ওকে থ্যাঙ্কস, ঠিক আছে, ধন্যবাদ। তোমার পার্টনার, মাই পার্টনার বলছে, ইউ আর ওয়েলকাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে সি পার্ট, রিড এ কন্টেন্ট পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়ালি মানে একা একা বা এককভাবে। বলছে এই কন্টেন্ট পেজটি, একটি বইয়ের একটি কন্টেন্ট পেজ মানে সূচিপত্রটি পড়ো একা অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স, তারপরে বলছে জোড়ায় কাজ করো, টু অ্যান্সার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, নিচে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো উত্তর করতে বলছে জোড়ায়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে টেবল অফ কন্টেন্টস, প্রত্যেকটা বইয়ের শুরুতেই টেবল অফ কন্টেন্টস অথবা সূচিপত্র থাকে। হ্যাঁ, এরকম বিষয় থাকে, পেজ থাকে সাইডে, তারপরে কে লিখেছেন এখানে সে রয়েছে, তার নাম রয়েছে, পেজ নাম্বার রয়েছে, টপিক, এগুলো হচ্ছে টপিক, আর টপিক পেজ, কত পেজে কোন টপিক। আচ্ছা, এরকম রয়েছে। এটা নিয়ে তোমাদের পেয়ার ওয়ার্ক করতে বলা হয়েছে। এই যে নিচে প্রশ্ন রয়েছে, তাহলে কোশ্চেন আর অ্যান্সার নিয়ে পেয়ার ওয়ার্ক, তাহলে পেয়ার ওয়ার্ক করতে বলছে এই প্রশ্নের আলোকে, কিন্তু তোমাকে পেয়ার ওয়ার্ক করতে বলছে না, তুমি প্রশ্ন করবে, তোমার পার্টনার উত্তর দিবে। হ্যাঁ, এইভাবে। তাহলে প্রথম প্রশ্ন, হাউ মেনি সাবজেক্টস অর টপিকস ডু ইউ সি হেয়ার? স্টুডেন্ট 1, সাপোজ তুমি বললা তোমার আর ফ্রেন্ডকে, স্টুডেন্ট 2কে, তাহলে হাউ মেনি সাবজেক্টস, তাহলে টপিকস, তাহলে সাবজেক্ট টপিকস এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কয়টা সাবজেক্ট টপিক আছে, এই যে সাবজেক্ট টপিকগুলো, হ্যাঁ এখানে গুনে নাও, 1 2 3 4 5 6, তাহলে 6, তাহলে এর উত্তর কী হবে? আই সি 6 টপিকস হেয়ার, আমি এখানে 6টি বিষয় দেখতে পাই। আবার দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডু দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন, মানে ডান দিকের নাম্বারগুলো কী অর্থ প্রকাশ করে? এই যে ডান দিকের টপিকের সাইডে যেখানে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আছে, কী মিন করে? তাহলে এটার উত্তর তুমি কীভাবে লিখবে? দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড, মানে ডান দিকের নাম্বারগুলো মিন বুঝায় দ্য পেজ নাম্বারস অফ দ্য সাবজেক্টস অর টপিকস, ওই সাবজেক্ট অর টপিকগুলোর পেজ নাম্বার ইনসাইড দ্য বুক, মানে ওই বইয়ে, যে বইয়ের কথা এখানে বলা হয়েছে, তুলে ধরা হয়েছে। ওকে, এরপরের প্রশ্ন, who do you think the people whose names are written after the subjects or topics are? Who do you think the people whose names are written after the subject or topics are? তাহলে এখানে দেখো যে সাবজেক্ট আর টপিকের নিচে কিন্তু এখানে নাম লেখা রয়েছে, এই নামগুলো কি মনে করো? অফকোর্স এই সাবজেক্ট আর টপিকের রাইটার। হ্যাঁ, তাহলে এই কটাতেই তোমাকে কি করতে হবে? গুছিয়ে লিখতে হবে। The people whose names are written after the subjects or topics are the writer's name. তাহলে সাবজেক্ট অথবা টপিকের পরে লেখা নামগুলো হচ্ছে যে ওই টপিকগুলোর লেখকের নাম। ওকে, লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ টপিক অর সাবজেক্ট কল্ড? প্রত্যেক টপিক অর সাবজেক্টকে কী বলা হয়? ইজ টপিক অর সাবজেক্ট ইজ কল্ড এ চ্যাপ্টার, একটা অধ্যায় বলা হয়।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এগুলো খালি বুঝলে হবে না, না বুঝলে কিন্তু আরও হবে না। তাহলে কী করতে হবে, এই যে বুঝে নিবে, আমি তোমাদেরকে যে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেওয়ার পর এরপরে এগুলো কী করতে হবে, তোমরা ওই প্র্যাকটিস করতে হবে, লেখার অভ্যাস করতে হবে, বলার অভ্যাস করতে হবে, পেয়ার ওয়ার্ক যেহেতু ডায়লগ আকারে যেগুলো, সেগুলো প্র্যাকটিস করতে হবে, যেইগুলো হ্যাঁ পার্টনারের সাথে। তাহলে যত প্র্যাকটিস করবে তত তুমি বেশি শিখতে পারবে। আছে না, কথায় আছে না, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বিকাম অ্যাকিউরেট। হ্যাঁ, কত প্রবাদ আছে। অথবা দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এই কাজগুলোই করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের অ্যাক্টিভিটি বা লেসন নিয়ে আলোচনা এখানেই রাখছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।